বেয়াদব, সব সম্মান শ্রদ্ধা ভক্তি কিচ্ছু নাই। আর মায়েরা তো একবারই মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবার। আমার মেয়ে আমাকে মম বল, মম তোমার ভালোবাসা বড় কম, মম। বাবাকে বলে ড্যাড ড্যাড। আমার ছেলে মেয়েরা জ্যাক অ্যাঞ্জেল ওয়েন্টার দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন ব্রোক হিজ ক্রাউন। ইস বাবা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন এখনো হিন্দুরা সজাগ না হলে না হিন্দুদের গর্ভের সন্তান পর্যন্ত নিরাপদ নয়। মনে রেখো কথাটা, এখনো মনে রাখবে, সব সময়ের জন্য হাতে হাত দিয়ে বাঁচবে। একজন বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়বে 10 জন, হাড়ি মুচি মেথদ্দম টেলি কামার চামার সব একসঙ্গে বাঁচবে। একজন বিপদে পড়লে 10 জন ঝাঁপিয়ে পড়বে। যে কারণেই হোক, যেভাবেই হোক, যেভাবেই চলুক না কেন, কোনোদিনের জন্যে নিজের রক্ত দিয়ে হলো হিন্দুত্বকে রক্ষা করবে, নষ্ট যেন না হয়ে যায়, সবসময় মনে রাখবে। হ্যাঁ শোনো, আমি তো জাতীয় হিন্দু সভার সদস্য একজন, আমি জানি বাঙালি হিন্দুদের অবস্থা বড় খারাপ আছে, খুব খারাপ আছে, খুব খারাপ। আর শোনো, যে সমস্ত যুবক ছেলেমেয়েরা আজকে কীর্তন শোনার জন্য এসে বসেছ, হরিনামটা টিকিয়ে রাখার দায়িত্ব তোমাদেরকেও নিতে হবে। ক্লাবে ক্লাবে ঘুরে শুধু ক্রাম বোর্ড খেললে, তাস পিটালে হবে না। যেমন ক্লাবে ক্রাম বোর্ড খেলা হয়, যেমন ক্লাবে তাস পেটানো হয়, সেরকম করে ক্লাবে যদি সম্ভব হয় মাসে একটা করে গীতার ক্লাস করাও। গ্রামের ছেলেমেয়েরা গীতা পড়তে অভ্যেস করবে, গীতা প্রচার করো, হরিনাম প্রচার করো। যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। কেন? একটা মুসলিম বাড়ির ছেলেকে চড় দিয়ে দিলে পুরো মুসলমান পাড়া চলে আসে, কেন মানলে হিন্দু বাড়ির ছেলে পা ভেঙে পড়ে থাকলে কেউ বাঁচাবার জন্য ছুটে যায় না, বলে আমাদের দরকার নেই। মনে রাখবে, এখনো যদি হিন্দু সজাগ না হয়, রাতের অন্ধকারে বলে গেলাম, আজ থেকে 20 বছর পরে আমি থাকি চাই না থাকি, ইতিহাসের খাতায় লেখা থাকবে বাঙালি বলে একটা জাতি ছিল, আজ আর নেই, সব অন্য ধর্মে চলে গিয়েছে। বাঙালি কোনোদিন যীশু খ্রিস্টের জন্মদিনে কেক কাটবে না। 33 কোটি দেবদেবী ভারতবর্ষে আছে, তোমরা যিশুর লুঙ্গি নিয়ে খাঁচাখাঁচি করছো কিসের? হ্যাঁ, নিজের ছেলে মেয়ের জন্মদিনে মোমবাতি জ্বালাও, মোমবাতি নেভাবে না। মিষ্টি বিতরণ করো, মিষ্টি, কেক কাটবে না। ছেলে মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও, আর ছেলেকে বাইক নয় জীবন দাও, তবে তো জীবনের উদ্দেশ্য বুঝবে। মা চলে আসুন। আচ্ছা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, মানুষ মরার পরে বুকের উপরে গীতা দিয়ে দিল, মরার পরে বুকে গীতা দিয়ে কে? জীবনে গীতা পড়েনি। ছেলে মেয়েগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সারা বছর ভগবানের সঙ্গে সম্পর্ক নাই, পরীক্ষার আগের দিন সরস্বতী ঠাকুরকে নামিয়ে ধুইয়ে পুছে ওরে মিহিদানা আর লাড্ডু। গোটা বছর ছিলি কোথা নেই, গোটা বছর ছিলি কোথা, পরীক্ষার আগের দিন মাকে লাড্ডু খাওয়াচ্ছে। ইস, হ্যাঁ, মা যেন মাসি হয়। লাড্ডু খাই দিলে ইংরেজিতে 5 পাবে সব, এর বেশি হবে না। গোটা বছর পড়ার দরকার নেই, পরীক্ষার আগের দিন গিয়ে মারুতির মধ্যে বসে বই খুলে নিয়ে পড়ছে। পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। কি ভালোবাসা পড়ার প্রতি। শোনো, সব সময় মনে রাখবে, জগতে যাই কিছু করো না কেন, মাথার চুলটা দুদিকে নাই, মাঝখানটা আছে, 3-4 রকম রং করে, হাতে একটা ঘড়ি পরে, জিন্সের একটা প্যান্ট পরে জামা পরলেই তোমাকে আধুনিক বলে বলে না, স্মার্ট বলে না। আধুনিক হতে গেলে মনকে আধুনিক করতে হয়। আধুনিকতা মানে নোংরামো নয়, আধুনিকতা মানে অসভ্যতা নয়, আধুনিকতা মানে সমাজের সঙ্গে থেকেও ঈশ্বরকে ভালোবাসা, তাকে আধুনিকতা বলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদ পিতামাতাকে ডাক দিয়েছেন, জগন্নাথ দেবকে ডাক দিলেন। জগন্নাথ দেবকে ডেকে আসতে আমি অবাক হয়ে যাই। আমি তো নবদ্বীপে যাই মাঝে মাঝে, এই নবদ্বীপে গেলে দেখি ওই মায়াপুর ইস্কনের সন্ধ্যেবেলা আরতির সময় ছেলে মেয়েরা সব ভিড় করে। হ্যাঁ, আর বাবা মায়েরা সব ওই পোশাক কিনে দিয়েছে, গোপী ড্রেস, ওই নাচছে। আর ইস্কনে গেটের বাইরে 5 টাকা দিলে কপালে তিলক দিয়ে দেয়। হ্যাঁ, গলায় তুলসীমালা পরে নিয়েছে, আর ইস্কনে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
নাচছে। এবার হাতে চন্দ্রামিত্র দিয়ে দিল, নৃসিংহদেবের মুকুটটা মাথায় ঠেকালো। এইবারে দেখা যাচ্ছে মেয়ে এসে গেটের বাইরে দাঁড়িয়ে বাবাকে বলছে, বাবা আমার খুব খিদে পেয়েছে, আরো তুই নাচলাম না। মা বলে কি খাবি? বলে ডিম চাউমিন। তুই আরতিতে নিচে যদি ডিম চাউমিনই খাবি তো নাচতে গেছিলি কিসের জন্য? হ্যাঁ, হিন্দি গান নাচবি না। একটা বন্ধু কুয়ায় পড়ে গেছে, ছটপট করছে বাঁচার জন্যে। ওপর দিয়ে আরেকটা লোক হেঁটে যাচ্ছে। কুয়োয় পড়ে থাকা লোকটা বলছে, ভাই আমাকে একটু বাঁচাবে, আমি কুয়োতে পড়ে গেছি। ওপরের লোকটা নিজের কাপড় জামা খুলে কুয়োতে ঝাঁপ দিয়ে পড়েছে আর বন্ধুকে বাঁচাবার জন্য। আর যেই পড়েছে না, যে লোকটা আগে পড়ে গিয়েছিল, ওই ঝাঁপিয়ে পড়া লোকটার কাঁধে পা দিয়ে কুয়োর উপরে। এবার নিচের লোকটা বলছে, আমাকে তোলো, আমি তোমায় বাঁচালাম। বলেন না না, কাজের বেলা কাজই আর কাজ। আমার বাঁচার দরকার ছিল, বেঁচে গিয়েছে, তোমাকে আমার টেনে তোলা কর্তব্য নয়। তুই কি করে বাড়ি যাবি? নিচের লোকটা বলছে। ওপরের লোকটা বলছে, কেন? তোর পোশাকগুলো তো শুকনো পোশাকগুলো পড়ে আছে, ওগুলো পরেই চলে যাবো। হ্যাঁ, যে লোকটা কুয়োতে পড়ে গিয়েছিল ও হচ্ছে মিথ্যা। বাঁচাবার জন্য যে নিজের পোশাক খুলে নামলো ও হচ্ছে সত্য। সত্যের কাঁধে পা দিয়ে মিথ্যা কুয়োর উপরে এসে গেছে। সত্য প্রশ্ন করছে, ঘরে যাবি কি করে? মিথ্যা বলে, তোর পোশাকটা তো আছে। সত্যের পোশাক গায়ে জড়িয়ে মিথ্যা ঘুরে বেড়াচ্ছে। সত্য কুয়োতে পড়ে আছে। মানুষ মিথ্যাটাকে সত্য বলে বুকে জড়িয়ে। হরি বল, হরি বল, হরি বল। আমার আগে যে বাবু কীর্তন করছে ওনাকে আমি চিনি, অনেকদিন থেকে চিনি, গুরুদাস বাবু। কীর্তনিয়াদের বেশি টাকা নিয়ে ওনার খুব আপত্তি আছে, আমি শুনছিলাম ঘরে বসে। ৬০,০০০ টাকা নিয়ে চলে গেল, ৭০ নিয়ে চলে গেল, ৮০ নিয়ে চলে গেল। আরে কেন নিচ্ছে বুঝলেনি? আমার কেন ১০,০০০, আপনার কেন ৬০? যোগ্যতা আছে তো, এমনি হবে? আরে গান শিখেছে গুরু ধরে, তো একটার গায়ে ৫টা। সুমন ভট্টাচার্য কীর্তন করতে ১,০০,০০০ টাকা নেয়, কেন নেবে? কীর্তন সম্রাট, বিশ্বভারতী প্রফেসর, কীর্তন গবেষক, আমার মতো মুখস্থ মাল নাকি? হ্যাঁ, যুধিষ্ঠির, গান্ধারী, নকুল, অর্জুন, ভীম, এই হচ্ছে কীর্তন। এ কি কীর্তন হইল? ওই ১০,০০০ টাকা আমাকে দেবে, রাত ১০টায় আসো। আরে ১,০০,০০০ টাকা নেবে, সন্ধ্যেবেলা গান করে 3 ঘন্টা বেশি গায়নি। যোগ্যতা নাই দাবি করে, বেঘর পথে তারাই করে। পরের দেখে করে হয়, নিজের যা আছে সামলে চলে যায়। অপরকে দেখে হিংসে না করে চেষ্টা করতে হবে। আপনি যদি সত্য নিতে পারেন, আপনি কোন যোগ্যতায় নিচ্ছেন আমাকে সে জায়গাটা তৈরি করতে হবে। তা না করে শুধু এর পিছনে কাঠি নিয়ে ওর পিছনে কাঠি, ইয়ে কি রে ভাই? হ্যাঁ, 18 বছর বয়সের পরে ভোটার কার্ড করতে হয়। ভোটার কার্ড করে যখন ভোট দিতে যাওয়া হয়, ভোট দিতে যাওয়ার সময় যারা ওখানে বসে থাকে ভোট নেওয়ার জন্য অফিসাররা, এই যে সবার দিয়েছে না, আঙুলে দাগ দিয়েছে। কেন দিয়েছে বলুন? আপনার ভোট হয়ে গেছে, এটা তার প্রমাণ। আপনি দ্বিতীয়বার গিয়ে চিটিংবাজি করতে পারবেন না, একবারই। এ দাগটা সহজে ওঠে না, অনেক অ্যাসিড আছে তো, স্পিরিট দেওয়া, অনেকদিন পরে ওঠে। আচ্ছা বলুন, একবার বোতাম টেপার জন্য একটা করে আঙুলের ছাপে দাগ দেওয়া হইলো, চিটিংবাজি না করতে পারে? আচ্ছা, জগতে এরকম কি কোনো নিয়ম আছে যে একবার হরির নাম বলে নিলে আর বলতে পারবে না, একবারই শেষ? যতবার খুশি বলবে, যখন খুশি বলবে। খাইতে শুইতে যথায় তথায় যত্র তত্র নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধ হয়। যখন ইচ্ছা হবে তখন বলবে, কোনো বাধা নেই। ঘুমোতে যাওয়ার সময় বলো, ঘুম থেকে উঠে বলো, হাতে কাজ মুখে নাম সদাই করিবে, সদাই করিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে, তোমারে ডাকিবে। সবসময় মনে রাখবেন, জগতে কোনোদিন দুই ধরনের মানুষ সব থেকে বেশি দুঃখী। কারা জানেন? এক ধরনের মানুষ যে সবাইকে সুখী করতে চায়, সে সব থেকে দুঃখী। আরেক ধরনের মানুষ যে সবার ভালোবাসা করতে চায়, সে সব থেকে দুঃখী। আপনি কোনোদিন সবাইকে খুশি করতে পারবেন না, সব মানুষকে আপনি খুশি করবেন ভাবলেন কি করে? দুর্যোধন পর্যন্ত কৃষ্ণকে চিনতে পারেনি, শিকল দিয়ে বাঁধতে গিয়েছিল। আর আমি তো মানুষ। আর সবাইয়ের ভালোবাসা পাওয়ার চেষ্টা করবেন না, কেন জানেন? যে ভালোবাসার সে এমনিতে বাসবে, আর যে বাসার নয় সে কোনোদিনই বাসবে না।
তাই কাউকে নিজের গুরুত্ব বোঝাবার দরকার নেই। কোনো জায়গায় গুরুত্ব যদি না পান দূরত্ব বাড়িয়ে নেন। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার থেকে গরিবের প্রধান সম্মান অতিথি হয়ে যাওয়া অনেক বড় সম্মান। সবসময় মনে রাখবেন। হ্যাঁ, বাবুই পাখি চড়াই পাখি দুটোই তো পাখি। একজন থাকে বড় লোকের ঘরে, একজন থাকে নিজের বাসায়। কি তুমি থাকো অট্টালিকা পরে, আর আমি থাকি ছোট ঘরে রোদ বৃষ্টি ঝড়ে। কিন্তু একদিনকে গিয়ে বাবুই পাখিটা চড়াই পাখিকে বলেছিল, শোনো, আমি থাকি ছোট ঘরে বড় মন লয়ে, নিজের দুঃখের অন্ন খাই সুখী হয়ে। কাঁচা হোক তবু মোর নিজেরও বাসা, কাঁচা ঘরে থাকি আমি বাসা মোর খাসা। আর নিজের ঘর, আমি এই ঘরের কথা বলিনি, আমি ভক্তির ঘরের কথা বলেছি। আমি যদি নিজের ঘরটা নিজে তৈরি করতে পারি, আমায় কারোর দ্বারস্থ হতে হবে না। হ্যাঁ, কেউ যদি আপনাকে ভালো বলে, দাদা আপনি খুব ভালো মানুষ, আপনি বড় কাজ করেছেন, এ ধন্যবাদটা নিজে নেবেন না, ওপরের দিকে তাকে ঈশ্বরকে দেন, প্রভু তোমার প্রাপ্য এটা, তোমার জন্যই আমি ধন্যবাদ করছি। তাকে যত আপনি সম্মান দেবেন সম্মান পাবেন। হ্যাঁ, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যদি পেতে চাও কিছু, আগে মাথা করবে নিচু। নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলে এসেছে সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। সূর্যদাস পণ্ডিত বাড়ির দরজার ভেতরে বসে দুপুরবেলা নিজের কর্ম করছেন, আর হঠাৎ করে দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিয়ে কে যেন বলে উঠল, সূর্যদাস, সূর্যদাস, দরজা খোলো ভাই। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কে? আমি, তোমার বন্ধু উদ্ধারণ, দরজাটা খোলো। একই বন্ধু, এতদিন পরে আমার কথা মনে পড়লো, আয় ভেতরে আয়। নিতাই চাঁদকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছে। প্রভু একটু দাঁড়াও, আমি কথাটা বলে আসি মেয়ের বাবার সাথে। ঘরে গিয়ে ঢুকেছে। এই 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 কি মনে করে আমার কাছে এলি রে? শোনো, নিতাই চাঁদের বিয়ের জন্য কাছে গিয়ে দাঁড়িয়েছে। বন্ধু আমি একটা মেয়ের খোঁজ এনেছি, বিয়ে দিবি? হ্যাঁ, ছেলে এনেছিস? ছেলে এনেছি। কি করে ছেলে? হাই স্কুলের মাস্টার না প্রাইমারি স্কুলের মাস্টার? মেয়ের বাবা জিজ্ঞাসা করেছে, বলছে ওসব করে না। তাহলে ব্যাংকের ম্যানেজার? বলে না। এই স্কুলে ঘন্টি বাজাবার চাকরি গ্রুপ ডি? বলে না। তাহলে কি করে ছেলে? কি করে? দেখো একদম নিচে নামছি, আর নামতে পারবো না। কি? সিভিক পুলিশ হলে বলো। তাহলে এসো। বলে বন্ধু ওসব করে। ছেলে কি করে? ছেলে কি করে জানিস? তুইও শোন, যারা বসে আছে তারাও শুনুক। যেই পরিচয়টা দিয়েছে, ছেলের পরিচয়টা, কি বললি রে? হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। ছেলের নামটা বলতো? নাম মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। এই আচ্ছা, মহাটা বাদ দাও, মহাটা বাদ দাও, নামটা বলো, নামটা বলো। নাম, এই ছেলের নাম হলো শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই আমার, নিতাই আমার, দয়া দয়া নিতাই আমার, দয়া নিতাই আমার। যেই নিতাই চাঁদের নামটা বললো, সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে রাগে লাল চক্ষু হয়ে রক্তবর্ণ ধারণ করে উদ্ধারণ দত্তের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল, দূর হয়ে যা। এক মুহূর্ত যদি তুই আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকিস, আমি ভুলে যাব তুই আমার বন্ধু। সর! তুই যদি রাস্তার ভিখিরির সঙ্গে আমার মেয়ের সম্পর্ক আনতিস, আমি মেনে নিতাম। তুই কার সঙ্গে আনলি? যে ছেলেটার কোনো জাতের বিচার নেই, যার কোনো কুলের বিচার নেই, যে ব্রাহ্মণ হয়ে মাতালের ঘরে গিয়ে জল খায়, যে ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরিনাম দিতে যায়। জাত নাশা, কুল নাশা, এহেন ছেলেকে আমার জামাই করব কখনো না, দূর হয়ে যা।
উদ্ধারণ দত্ত আস্তে আস্তে করে গিয়ে হাত জোড়ো করে দাঁড়িয়ে সূর্যদাস পণ্ডিতের সামনে দাঁড়িয়ে বলছে, বন্ধু, না জেনে আমায় তাড়িয়ে দিলি। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। তোর ঘরের দরজায় কে এসেছিল তুই ভুলে গেলি? বেশ, তবে তুই যে তাড়িয়ে দিচ্ছিস, অন্যায় যে করে, অন্যায় যে সহে, মম ঘৃণা তারে তৃণ সমদহে। আমি চলে গেলাম, বিচারটা আমি তার চরণে জানি। দরজার বাইরে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। কি বললে সূর্যদাস? আমি জাত নাশা, আমার জাত নেই, আমার কুল নেই, আমি নিজের বংশের মর্যাদা রাখতে পারি নাই। আমার ভাই আমাকে বাংলার মানুষের দায়িত্ব দিতে পাঠিয়েছিল। যে মানুষটা একটা মেয়ের দায়িত্ব নিতে পারবে না, সে বাংলার মানুষের দায়িত্ব নেবে কি করে? এই পাপ মুখটা আমি গৌরকে আর দেখাবো না। গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। নিতাই চাঁদ ছুটতে লাগছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা দেখা। ছুটতে ছুটতে গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ল। উদ্ধারণ দত্ত ছুটছে, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও। নিতাই চাঁদকে বাঁচাবার জন্য গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কি দেহটাকে টেনে পাড়ে তুলেছে। কি করছো, কি করছো? লোক সব নিস্তারিতে তোম অবতার, মোর সখা বড় দুঃখী, তারে করহ উদ্ধার। মানুষ যখন অন্যায় কর্ম করে সে ভুলে যায় আমি কতটা অন্যায় করলাম। তুমি তাকে পথটা দেখিয়ে দাও। লক্ষ শূন্য, লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মোহ কালিমা ঘুচায়ে মলিন মোর। হরি বল, হরি বল। বুকের মধ্যে জড়িয়ে ধরে পাড়ে তুলেছে। পরের জন্য নিজের জীবন নষ্ট করছে দয়াময়। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। উদ্ধারণ দত্ত কাঁদতে লাগলেন। নিতাই চাঁদ গঙ্গার জল হাতে নিয়ে বলে উঠলেন, সূর্যদাস, তুমি আমার প্রাণে কষ্ট দিয়েছ, আমি কিছু মনে করি নাই, কিন্তু তুমি কষ্ট দিয়েছ আমার প্রিয় ভক্ত উদ্ধারণের কাছে। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নেই, বৈষ্ণবের প্রতি অপরাধের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। এই বলে নিতাই চাঁদ কাঁদতে লাগলেন। নিয়ে দাঁড়িয়েছে, আর নিয়ে যখন দাঁড়ালো ভক্তমণ্ডলী মায়েরা, পরের দিন সকালবেলায় উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে নিয়ে নিজের ঘরে ফিরে গেল। হ্যাঁ, সূর্যদাস পণ্ডিত প্রাতঃকালে ঘুম থেকে উঠে নিজের দুই মেয়েকে ডাকছে, মা বসুধা, জাহ্নবা, উঠে পড় মা, মঙ্গল আরতির সময় হয়ে গেছে, মালা গাঁথবি না, রাধা মাধবকে গলায় দেবো, উঠে পড়। ছোট মেয়েটা উঠে চলে এসেছে, বড় মেয়েটা ওঠে না। বড় মেয়েটা ঘুমিয়ে রয়েছে। ছোট মেয়েটাকে বাবা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তোর দিদি কোথায় রে? আমার বড় মা কোথায় গেল? বলছে, বাবা দিদির মনে শরীরটা ভালো নয়, একটু ঘুমোচ্ছে। না না না, তোর দিদি তো কোনোদিন সূর্য উদয় পর্যন্ত শুয়ে থাকে না, আজকে শুয়ে আছে। বাবা চলো না, আমরা আরতিটা করি, আর আমার দিদি শুয়ে আছে থাকুক না, পরে গিয়ে ডাকবো, ও ঘুমোচ্ছে, ও বিরক্ত করো না। বাবা চলে গিয়েছে, মেয়ের হাত ধরে ভগবানের মন্দিরে গিয়েছে, মালা গাচ্ছে দুজন না।
মালা গাঁথা হলো, ভগবানের গলায় পরিয়ে দিয়েছে, মঙ্গল আরতি হয়ে গেল। বড় মেয়েটা ঘুম থেকে ওঠেনি। বাবা আস্তে আস্তে করে ছোট মেয়েটাকে বলছে, মা দেখ না, একবার ডেকে দেখ। ছোট মেয়ে জাহ্নবা গিয়ে বড় দিদিকে ডাকছে, দিদি উঠে পড়, বেলা হয়ে গেল, তুই তো এত বেলা পর্যন্ত কিন্তু ঘুমোস না রে। ছোট বোন যখন গিয়ে দিদির গায়ে হাত দিয়ে ডেকেছে, দেখছে দিদির নিঃশ্বাসটা বইছে না, একইভাবে শুয়ে রয়েছে শান্ত। ও বাবা, এত করে ডাকলাম, দিদি তো উঠছে না, তুমি একবার কি ডাকো। বাবা যখন গিয়ে মেয়ের গায়ে হাত দিয়েছে, দেখছে মেয়ের গাটা কেন ঠান্ডা মনে হচ্ছে। হ্যাঁ, কি হলো মা? ছোট ভাই গৌরীদাস পণ্ডিতকে ডাকছে, ভাই তুই তো কবিরাজি শিখেছিস, দেখ তো আমার মেয়েটা। আস্তে আস্তে করে গৌরীদাস পণ্ডিত যখন মেয়েটাকে স্পর্শ করে নাড়িটা ধরেছে, চমকে উঠলো। এক পা দুপা করে ঘরের বাইরে এসে নিজের বড় ভাইয়ের হাতটা ধরে বলে উঠছে, ভাই আজকে ভোরের আলো ফোটার আগে তোর মেয়েটা আমাদের ছেড়ে, এই সংসার ছেড়ে সারা জীবনের মতো বিদায় নিল। আমি জনমের লইনু বিদায়, প্রণমী তব চরণে। আমি জনমে মাতা বিদায় লইল, প্রণতি তব ছুটে গিয়ে মেয়েটার দেহটা বুকে জড়িয়ে ধরেছে সূর্যদাস পণ্ডিত। প্রভু, নিতে যদি হয় আমায় নিতে পারতে, আমার মেয়েটাকে কেড়ে নিলে। আমার অপরাধের ফল তুমি আমার সংসারকে দিলে। তবে কি রাজার পাপে রাজ্য নষ্ট, সংসারের সকল প্রজারা পায় দুঃখ কষ্ট, সেই কথা আমার জীবনে ফলে গেল। মেয়েটাকে সাজিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। নিতাই চাঁদ ছুটে গিয়ে উদ্ধারণ দত্তের হাত ধরে বলে উঠছে, উদ্ধারণ, শ্মশানের দিক থেকে একটা হরিধ্বনি ভেসে আসছে, তারা যেন কাঁদছে, আমায় নিয়ে চলো ভাই, আমি যাব। আমি যে হরিধ্বনির সঙ্গে থাকতে পারি না প্রভু, আমার মনে বড় আনন্দ। যাকে তুমি বিয়ের জন্য গিয়েছিলে, ওই মেয়েটা, বাবা তোমায় তাড়িয়ে দিয়েছিল, মেয়েটা মরেছে, আমি বড় শান্তি। চুপ করো, তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব। অপরের দুঃখে যে আনন্দ পায় সে ভক্ত হয় নাকি? আমায় নিয়ে চলো। কি বলছো? যার বাবা তোমায় এত অপমান করলো তবু তুমি যাবে, তবেই তো ওরা বুঝবে আমি পতিত পাবো। না হলে কি করে বুঝবে? রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে দাঁড়িয়ে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। কত বড় করুণার ঠাকুর ছুটে গিয়েছে, দাঁড়াও, মেয়েটাকে নামাও। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরেছে। দেখো দেখো দেখো, সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু, বাঁধিনু দুঃখের তরে, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জ্বলছে পুড়িয়া মরে। বিষ বরলে ভরল এ দেহ, আর কি ঔষধ আছে? দাসে অনন্ত কহে, সাধু ধন্বন্তরী চরণ শরণ আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।
আমি সুখ কিনতে গিয়ে দুঃখ কিনে ফেলেছি। কেঁদো না, দুঃখ না পেলে কি অনুশোচনা হয়? অনুশোচনা না হলে কি কর্মফল মুক্ত হওয়া যায়? সূর্যদাস হাতটা ধরেছে। আচ্ছা সূর্যদাস, এত মানুষের সাক্ষী আছে, সবাই তো তোমার সঙ্গে শ্মশানে এসেছে। আচ্ছা বলো তো, আমি যখন তোমার মেয়েকে বিয়ে করতে গিয়েছিলাম তখন তো ওর দেহে প্রাণ ছিল ভায়া, তুমি আমায় তাড়িয়ে দিলে। তোমার মেয়েকে আমি কি খাওয়াবো, কোথায় রাখবো? আচ্ছা মরা মেয়েটাকে তুমি তো শ্মশানে পুড়িয়েই দেবে। আচ্ছা বলছিলাম কি, জ্যান্ত মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিলে না, মরা মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে কি? ওকে তো পুড়িয়েই দিচ্ছ, আমায় দিয়ে দাও, মরাটাকে আমায় দিয়ে দাও। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু একেলা আসো নাই মোরে করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে তুমি উদ্ধারিবে মোর পরিবার, মোর পরিবার, সবে মিলে তোমার চরণে দিব গড়াগড়ি, দেব গড়াগড়ি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি নিতাই। অন্তিমেতে যাওয়ার কালে বলবো নিতাই গো হরি হরি। নিতাই চাঁদ ছুটে গিয়ে মরা মেয়েটার কাছে বসে মুখের ঢাকনাটা সরিয়ে দিয়েছে। বসুধা, আমার উপরে অভিমান করে চলে গেলে লোকে যে আমায় কলঙ্ক দেবে তুমি কি জানো না? চোখ মেলে তাকাও, চোখ মেলে তাকাও, তবে তো বুঝবে সবাই যে আমি পতিত পাবন নিতাই। তাকাও, চোখ মেলে তাকাও। এত বলি শোনাইল মধুর হরিনা, মধুর হরিনা, নিতাই চাঁদের মুখে হরিনাম শোনে। হরিনাম শুনে মৃত বসুধা পাইল পরাণ, মৃত সুধা পাইল পরাণ। কি সূর্যদাস এবার দেবে তো মেয়েটার বিয়ে আমার সঙ্গে? তুমি তো কথা দিয়েছিলে আমায় দেব। প্রভু দেবো মানে আজকেই দেবো, এই লগ্নেই দেবো, আজকেই দেবো। উদ্ধারণ দত্ত ছুটে এসেছে, আমার প্রভুর বিয়ে হবে, 10টা গ্রামের লোক খাওয়াবো, আমি সব সোনা দানা খরচা করবো। হ্যাঁ আমার প্রভুর বিয়ে বলে কথা, এমনি ছেড়ে দেবো? হ্যাঁ সবাই মিলে বাজারে 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 উলুধ্বনি, বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, 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 শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 হরি হরি বাজারে 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 বাজারে। মন ভাই নিতাই চাঁদ কি জয় বিবাহ মত সব কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
নিতাই চাঁদকে সুন্দর করে স্নান করিয়ে দেওয়া হয়েছে। যে শিলটার উপরে হলুদ বেটে আমার প্রভুকে স্নান করানো হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত অম্বিয়া কাল্লায় আছে। গেলে দর্শন করবেন, প্রভু চরণের চিহ্ন আছে। আর দর্শন করেছিলাম। আর যেইখানে দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছে, ওইটা ছাদনাতলা বলে, ওটা কুলতলা, কুল গাছের গোড়া। সেই গাছটা আজও আছে, 542 বছর বয়স হয়ে গেছে গাছটা। হ্যাঁ, দর্শন করেছি। গাছে কুল হয় এখন, উপরের খোলসটা খসে যায়, ভিতর থেকে আবার গাছটা ফুটে ওঠে। হ্যাঁ, ছোট ছোট কুল হয়, খুব মিষ্টি। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা নিতাই চাঁদের বিয়ের জন্য আমন্ত্রণ পত্র লিখে নিয়েছে দুর্যোধন দত্ত, লিখে গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণে যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণে যায়। এই যে মায়েরা, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরা এও কাজ করবে, তোমরাও আসবে, গায়ে হলুদ করবে। তোমরাও আসবে, বাবারা আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, বরযাত্রী যাবে। আপনারাও আসবেন, আজ হরি 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 বলে আপনারাও আসবেন, 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 আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিতাই চাঁদকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আজকে নিতাই চাঁদকে যে পোশাক দিয়ে সাজিয়ে দেওয়া হলো, নীল রঙের ধুতি পরেছে নিতাই চাঁদ, একদম ধপধপে সাদা গায়ের রং, 7 ফুট লম্বা, এই টানা চোখ, কাঁধ পর্যন্ত চুল আছে, নীল কাপড় পরেছে। ওহ, যা মানিয়েছে না, একবার দেখার পর দেখেছ, গায়ে সোনার গয়না নিয়ে গেছে বিয়ে দিতে, দাঁড়িয়ে পড়েছে। শাশুড়ি মা দাঁড়িয়ে যাচ্ছে দরজার বাইরে, জামাই বরণ করবে নাকি। জামাই যদি পছন্দ মতো হয়, মিষ্টি একবারে মুখে ঠুসে দেয়, আর যদি জামাই পছন্দ না হয়, মিষ্টি খাওয়ানো চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবে। এখন নিতাই চাঁদের মতো জামাই পছন্দ না হয়ে কি উপায় আছে কোনো? দুঃখ কি জানেন, শাশুড়ি মাঝে দাঁড়িয়ে আছে জামাইকে বরণ করবে বলে, জামাই তো 7 ফুট, শাশুড়ি মা 3.5 ফুট, জামাইয়ের কপাল পর্যন্ত হাতই যায় না বরণ করবে। ও বাবা, নিচু হও, বরণ করি। যেই বলেছে, নিতাই চাঁদ বলে উঠছে, মা, সন্তান সারা জীবন বাবা মায়ের কাছে ছোটই থাকে, কপালটা নামিয়েছে, বরণ করলো। এবার বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। তাহেরি সূর্যদাস হলো দিশাহারা, হরি বল। তাহেরি সূর্যদাস হলো দিশাহারা, তাহেরি সূর্যদাস হলো দিশাহারা, তাহেরি সূর্যদাস হলো দিশাহারা। বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বরণ করতে হবে, বর বুঝিয়ে লোগো, বরণ করতে হবে, হরি 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 বলে তাই হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, হরি হরি। বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, শুভ লগ্ন শুভক্ষণ উপনীত হইল, উপনীত হইল। বরণ করে বর ঘরে তুলে দিয়েছে, সুন্দর যত্ন করেছে, ছাদনাতলায় বসিয়ে দেওয়া হয়েছে। এইবার বসুধামা মুখে পান পাতা ঢাকা দিয়ে এসে পড়েছে। হ্যাঁ, পান যোগমায়া স্বরূপ, তাই জন্য মিলনের পূর্বে পান পাতা ঢাকা দিতে হয়। মিলন করিয়ে দেয়, ঢাকা দিয়ে সম্মুখে দাঁড়িয়েছে এসে। এবার মালা বদল হলো, শুভ দৃষ্টি হলো, 7 পাকে গোড়া হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ আর বসুধা মায়ের যুগল দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। পাড়ার লোক ছুটে, ঠাকুর মশাই ময় মন্ত্র, ময় মায়ের মন্ত্র বলবেন না মায়ের খাবেন, কোনটা বলেন?
ঠাকুর মশাই বলছেন ভুলিনি, এত সুন্দর যুগল দেখে আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। নিতাই চাঁদ বলছে জগতের সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মহামন্ত্র বলো সবাই মিলে একসঙ্গে সকলে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে। উলুধ্বনি বাহুত হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি হরি হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কিছু না গিয়া কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সার। সর্বধর্ম হরি নাম কৃষ্ণ নাম শুধু নাম নয়, ভব পারের করি ভগবানের করি, প্রেমানন্দ সবাই মিলে বল নিতাই গৌর হরি হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। বসুধা মায়ের সঙ্গে বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে নিতাই চাঁদ বসুধা মাকে সঙ্গে নিয়ে বাম দিকে দাঁড়িয়েছে। আজ যখন বাম দিকে দাঁড়ালো, বিষ্ণুপ্রিয়া দেবীর ঘরে সচী মায়ের ঘরে ফিরে গেল। আর ওই যে ফিরে গিয়েছে, বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করতে চায়নি। কেন বরণ করেনি? সন্ন্যাসী হয়ে যায়, একে কাঁদতে হবে সারা জীবন। মহাপ্রভু স্বপ্ন দিয়েছে, বিষ্ণুপ্রিয়া বরণ করো, বসুধা মায়ের গর্ভে আমি আসবো পুনরায় বীরচন্দ্র রূপে। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন চৈতন্য ভাগবতে, বীরচন্দ্র রূপে পুনঃ গৌরবতার। যে না দেখেছে গৌর সে দেখুক এইবার, দেখুক এইবার। সেইখানে কিছুদিন থেকে নিতাই চাঁদ বসুধা মাকে সঙ্গে করে নিয়ে চলে গেল। কোথায়? কলকাতায় টিটাগড় বলে একটা জায়গা। সেইখানে এসে জমিদারের কাছে একটু জায়গা ভিক্ষা করেছিল। আর জায়গা যে ভিক্ষা করেছিল, জমিদার দেখলো একটা সন্ন্যাসী সঙ্গে আবার যুবতী স্ত্রী। ছি ছি ছি, কেমন ভণ্ড রে! হ্যাঁ, এই বাবাজি, এই তুমি সাধু, জায়গা পাওয়া যাবে, একটু ঘর বানিয়ে থাকতাম। জমিদার মশাই কি করলেন? অবহেলা করে এক আটি খড় দিয়ে একটা পুকুর দেখিয়ে দিয়েছিলেন, যাকে দহ বা টোবা বলা হতো আগেকার দিনে। বলেছিল তুমি যদি সন্ন্যাসী হও, ওই দহের মধ্যে গিয়ে এই খড় দিয়ে ঘর তৈরি করো, তবে বুঝবো তুমি সাধু। নিজের ইচ্ছা শক্তির বলে নিতাই চাঁদ পুকুরের মধ্যে, সেই দহের মধ্যে খড় দিয়ে ঘর তৈরি করেছে। জায়গাটার বর্তমান নাম খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে। সেইখানে প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যাম সুন্দর, এরা হাটে চলে, কথা বলে। যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। সেইখানে কিছুদিন থাকার পর নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে চলে গিয়েছেন। কোথায়? বীরভূমে এক চক্রা, নিজের জন্মস্থানে। পিতা হারাই পণ্ডিত, মা পদ্মাবতী, দুজনেরই বয়স হয়ে গেছে। বাবা মার কাছে গিয়ে বললেন, বলো তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি? পিতামাতা বলে উঠলেন, আমরা জগন্নাথ দেখতে চাই। আর বলতে গিয়ে বলবো, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। উলুধ্বনি অক্রোধ পরমানন্দ
নিত্যানন্দ অভিমান শূন্য নিতা নগরে বেড়া অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া অগয়ধম পতিত জনা দাঁড়ে দাঁড়ে গিয়া অগ হরিণ মহামন্ত্র মহামন্ত্র দিলে বিলাইয়া তাই হরি হরি মহামন্ত্র মহামন্ত্র দিলেন বিলাইয়া যারে দেখে তারে কহে তন্তে তৃণ ধরি অগজারে দেখি তারে বলে দন্তে দিন ধরি তুমি আমারে কিনিয়া লহ বলো গৌর হরি আমারে কিনিয়া লাগো বলো গৌর হরি এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় অগয়াত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যা অগো সোনার পর্বত জানো ভুলাতে লোটা অগ সোনার পর্বত জানো ধুলাতে লুটায় লোচন বলে মোর নিতাই জীবনা ভজিল অলোচন বলে মোর নিতাই জীবনা ভজিল অগ জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হই অগ জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল অগ জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল অগ জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ আস্তে রথ পর্যন্ত আমাদের সিজন থাকে রথের পর থেকে নতুন সিজন শুরু হয় তো আগামী সিজন থেকে নিয়ম করব আমি একটা আমার কীর্তন রেকর্ড করতে যত ইউটিউবার যাবে যার গলায় তুলসী মালা থাকবে নি তাকে আমি ক্যামেরা করতে দিব না আমি নিজে বলে বেড়াচ্ছি ওরা কীর্তনের ভিডিও করে পয়সা কামাচ্ছে মালা পরবে নি বললে তো হবে না ওদেরকে করতে হবে যে তুলসী মালা না পড়বে বাড়ি ক্যামেরা নামাও এবছর করে নিচ্ছ করে নাও হ্যাঁ আমি ইউটিউবের কাছ থেকে কোনো পয়সাও নেই না কোনো কপিরাইটও নেই না তবে এইটা আমার অনুরোধ নয় আদেশ থাকবে ওদের উপরে আমার ক্যামেরা করতে গেলে মালা পড়তে হবে কিছু না হলেও 3 ঘন্টার জন্য হলেও করতে হবে আমি বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ বলি ব্রজে রাধা কৃষ্ণ চরণ পাবে ভজ ভজ নিতাই ভজ বলি প্রেমানন্দে বাহু দুলে ভজ ভজ নিতাই ভজ প্রেমানন্দে বাহু ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল ছেলে মেয়েদের
ছেলে মেয়েদেরকে অঙ্কের জন্য একটা মাস্টার, বাংলার জন্য একটা মাস্টার, ইংরেজির জন্য একটা মাস্টার, কি তাই তো? এতে পরীক্ষায় ভালো নাম্বার পায়। সব কিছুর জন্য মাস্টার দেওয়া হয়েছে, আধ্যাত্মিক চেতনা বাড়াবার জন্য একটা মাস্টার দিতে হবে, যাতে জীবনের খাতায় ভালো নাম্বার পায়। শুধু পরীক্ষায় ভালো নাম্বার পেলে তো হবে না, জীবনের খাতায় ভালো নাম্বার পেতে হবে। জীবন খাতার প্রতি পাতায় যতই বলো দেওয়া নেওয়া, সে তো মানে না। সবসময় মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, সবসময় আমি একটা কথাই বলবো, লীলা মাধুর্যের মধ্যে অন্তিমে গিয়ে হ্যাঁ সকলে ভালো থাকবেন। নিতাই যাদের চরণ স্মরণ করে জীবনের প্রত্যেকটি দিন প্রত্যেক আনন্দিত হোক। আর আমি বলতে গিয়ে বলবো, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে। ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ। রোজের বলো রাম কলিতে নিতাই, রজের বলো রাম কলিতে নিতাই। ও নাম প্রেমে জগৎ তারণ, ও নামে তুমি জগৎ তারণ, ওই নাম প্রেমে জগৎ তারণ। নাম তুমি জগৎ তারণ। গুরু চরণ স্মরণ করি নিতাই পদ হৃদয় ধরি, গুরু চরণে ধরি গুণগণ সার করি, গুরু চরণ স্মরণ করি নিতাই পদ হৃদয় ধরি, গুরু চরণ সার করি নিতাই জন হৃদয় ধরি। অন্তিমেতে হরি বল অন্তিমেতে হরি বল ব্রজের বল রাম কলিতে নিতাই, রজের বলো রাম কলিতে নিতাই। আজ নাম দিয়ে উদ্ধারে ভুবন, নাম দে উদ্ধার ভুবন, নিত্যানন্দের সনে বসুধার মিলন হইল, কর্মকর্মা মিলন হইল, এবার নিত্যানন্দের সনে বসুধার মিলন হইল, নিত্যানন্দের বসুধানে মিলন হইল। এবার পূর্ণিত বদনে সবে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি